বন্ধুরা, যা গরম পড়েছে এই গরমে শরীর এবং পেট দুটোই ভালো রাখতে যদি চান তাহলে আজই এই লাউয়ের রেসিপিটি দেখে নিন। এই লাউয়ের রেসিপিটি এতটাই ভালো লাগে যে এই দাবদাহ গরমেও শরীর এবং পেট দুটোকেই ঠান্ডা রাখবে আর খেতেও ভীষণ ভালো লাগে। লাউয়ের তরকারি এইভাবে যদি বানানো হয়, আমি আজকে যেভাবে বানাচ্ছি খেতে ভীষণ ভালোও লাগে আর বানানো ভীষণ সহজ। আর এইভাবে যদি লাউয়ের রান্না করা হয় একেবারে কম তেল মশলার মধ্যে, তাহলে কিন্তু শরীর এবং পেট দুটোই ভালো থাকবে আর বানানো ভীষণ সহজ। আর একেবারেই কম তেল মশলার মধ্যেই আমি বানিয়ে আজকে তোমাদের দেখাবো কিভাবে এত সুন্দর একটা লাউয়ের রেসিপি বানানো যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই লাউয়ের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি আজকে দেখো একটা লাউ নিয়েছি আর লাউটাকে দুখণ্ড করে কেটে নিয়েছি। আমার এখানে পুরোটা লাগবে না, তার জন্য আমি হাফ খণ্ড লাউ রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটাতে কুটে নিচ্ছি। আমি লাউয়ের এই খোসাগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব। তো তোমরা চাইলে একটু মোটা করেও ছাড়িয়ে নিতে পারো। যদি অনেকের লাউয়ের খোসাটা থেকেও অনেকে ভর্তা করে, সেই জন্য মোটা করে একটু ছাড়িয়ে নেয়। আমি অবশ্য মোটা করে ছাড়াচ্ছি না, একবারে পাতলা করেই বেশ সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর সরু সরু করে চাকা চাকা করে কেটে নিয়ে তার থেকে এবার ঝুরি ঝুরি করে কেটে নেব। ঠিক আমরা যেমন আলু ভাজি ঠিক সেই রকমভাবে আমি কেটে নেব। আর যতটা মিহি পারো, মানে ঘন ঘন পারো, তাহলে কেটে নেবে। তাহলে কী বলো তো, লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এত সুন্দরভাবে সেদ্ধ হবে, কষানো হতে হতেই লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু লাউটা একেবারে নরম, সেক্ষেত্রে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর লাউটা দেখো আমি কিভাবে কাটছি সেটাও তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ধুয়ে তারপর চলে এসেছি। আর এই লাউয়ের সাথে আমি এখানে দিয়েছি ছোট্ট একেবারে ছোট্ট একটা আলু কেটে দিয়েছি। কারণ শুধু লাউয়ের রেসিপিটা বানালে রেসিপিটা কিন্তু একটু মাঠো হবে না, সেক্ষেত্রে অল্প একটু আলু দিয়েছি। তো আলুটা যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতেও পারো। দিয়ে খুব ভালো করে দেখো লাউটাকে আমি আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর তবুও কেটে আবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চলে এলাম গ্যাসেতে। গ্যাসটা অন করে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল। তো তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলটাও ইউজ করতে পারো। সাদা তেল বা সরষের তেল যার যেটা হাতের সামনে থাকবে সেটাই বানিয়ে নেবে, খেতে ভীষণ ভালো হয়। এবারে আমি দেখো এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি আর বড়িগুলোকেও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো লাউয়ের এই রেসিপিটির ক্ষেত্রে আমি কিন্তু বড়ি দিয়ে বানাবো। আর বড়ি দিয়ে যেহেতু নিরামিষ লাউয়ের তরকারি, একটু এরকম বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। দিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে হাফ চামচ দিয়েছি পাঁচফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে দেব নুন। তো নুনটা অবশ্য আমি একেবারেই স্বাদ মতো দিচ্ছি। আর দেব হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদের গুঁড়োটা আমি তেলের মধ্যে ফোড়নেই দিয়ে দিচ্ছি এই কারণে, তাহলে কি বলো তো, আমি যে মশলাটা এখানে আদা আর জিরে বাটার সামান্য অল্প একটু আদা একটু জিরে বেটে নিয়েছি, সেটা এখানে দেবার সময় পুরো গায়ের মধ্যে ছিটকে আসবে না। আর এটা দেখো সামান্য একটু অল্প আর একটু আদা আর জিরে একটু বেটে নিয়েছি, এই মশলাটাই এখানে দেবো। আর কিন্তু কোনো মশলা দেব না, এই সামান্য আদা জিরেটা দিয়েই আজকে বানিয়ে দেখাবো তোমাদের লাউয়ের তরকারি। খেতে ভীষণ ভালো হয়, একেবারে অল্প তেল মশলাতে হলেও খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবে এবারে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর মশলাটাকে কষানোর সময় একটু আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর আসে। ঝাল হবে না, শুধু একটা কালার সুন্দর আসবে। আর যেহেতু এত গরম, সেক্ষেত্রে এখন ঝালটাও কম খাওয়াটাই খুবই ভালো। তার জন্য আমি ফোড়নে একটাই যা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিন্তু কোনো লঙ্কা দেব না। ফোড়নেই যে লঙ্কা দিয়েছি ওইটুকুই। এবারে দেখো খুব ভালো করে মশলাটা বেশ সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে।
আর কষানোটাও বেশ সুন্দরভাবে হয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলুটা। আর এখানে আমি দিচ্ছি কাঁচা ছোলা। ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো এটা আমার হাতের সামনে ছিল, আমি তাই দিয়েছি। তো কাঁচা ছোলাটা না দিলেও চলবে, তো যদি দাও সেক্ষেত্রে খেতে আর একটু ভালো লাগে, দেওয়ার চেষ্টা করলে ভালো। দিয়ে আবারও খুব ভালো করে আমি লাউয়ের সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটার সাথে লাউটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে দেব। নমস্কার বন্ধুরা, আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একেবারে কম তেল মশলা দিয়ে লাউয়ের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের এই সিম্পল লাউয়ের তরকারিটা খুবই ভালো লাগবে। যা এখন গরম পড়েছে, অতিরিক্ত তাপদাহর কারণে বেশি রিচ তেল মশলা না খাওয়াটাই ভালো। সেই জন্যই আমি একেবারে অল্প কম তেল মশলা দিয়ে লাউয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন বন্ধুরা। দেখো আমি ঢেকে ঢেকে দিয়ে একটু লাউটা কষিয়ে নিয়েছি, আর তার জন্য লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল, তো সেই জলটাকেও কিন্তু আমি ঢেকে ঢেকে একটু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইরকমভাবে লাউটা একটু কষিয়ে নিলে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হবে, আর লাউটাও বেশ অনেকটাই 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আর যেইটুকু বাকি থাকবে আমি তার জন্য এখানে দেখো অল্প 1 কাপের মতো জল দিয়েছি। খুব বেশি জলের প্রয়োজন নয়, 1 কাপের মতো জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকেও সেদ্ধ করে নেব। আর আলুটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে 50%-এর বেশিও সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। আর লাউটা এতটাই নরম ছিল যে এটা কষানো হতে হতেই সেদ্ধ হয়ে যাবে। তো একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার কারণে দেখো অনেকটা পরিমাণে জলটাও কমে গেছে আর বেশ সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটু কম দিয়েছি চিনি। লাউয়ের তরকারি, নিরামিষ লাউয়ের তরকারির ক্ষেত্রে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর লাউয়ের তরকারি কেন, যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনিটা দিলে বেশ খেতেই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে বিউলির ডালের বড়ি, ভেজে রাখা বড়িগুলোও এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো, এইভাবে একটু নাড়াচাড়া করে, তাহলে বেশ একটু তরকারিটা এদের ঘাটা ঘাটা ভাব হবে আর একদম গামাখা গামাখা টাইপের হবে। দিয়ে একটু ঘাটা ঘাটা করে নিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের থেকেও আরও কম, মানে 4 ভাগের 1 ভাগের থেকেও কম একটু আমি এখানে ঘি দিলাম, যাতে নিরামিষ তরকারি তো একটা গন্ধ থাকবে, খুব সুন্দর লাগবে। আর তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও অ্যাড করতে পারো। আমি গরম মশলাটা আমার মেয়েদের জন্য দিলাম না, ওরা পছন্দ ঠিকঠাক করে না খেতে, তার জন্য আমি শুধু অল্প একটু ঘি দিয়েই নাড়াচাড়া করে তারপর গ্যাসটা অফ করে আমি নামিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেব যে এইভাবে নিরামিষ লাউয়ের তরকারি রান্না করলে এই গরমে কিন্তু শরীর পেট দুটোই বেশ ভালো থাকবে। একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে ঘিয়ের ফ্লেভারটা ভীষণ সুন্দরভাবে বজায় থাকে। আর একদম সম্পূর্ণ একদম দেখো লাউয়ের তরকারিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব সবাইকে খেতে দেওয়ার জন্য। এইরকমভাবে যদি বানিয়ে নেন, একেবারে অল্প তেল মশলা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আর বানানো ভীষণ সহজ। তো বন্ধুরা একবার বানিয়ে দেখবেন। আজ এখানেই